শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। তোমাদের দাদাভাই কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠেছে আর ওদিকে উঠে ছাগলটা বের করে দিল। আর আমি ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি খুব খুব ভালো লাগবে। তো সকালবেলা ব্রাশটা হাতে নিয়ে তারপর কাজকর্মগুলো সারছি, যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমিও তো জানবো আমার নতুন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে। আর এইদিকে দেখো, ঘুম থেকে উঠে আর কোনো কাজ পাইনি। এই যে এখানকার যে ড্রেনে জলটা যায় সেটাকে এখন একটু অন্য দিক দিয়ে করে দেবে, মানে কালকে ডিগিটা পরিষ্কার করেছে, ওখানে মটরশুঁটি লাগাবে। তো এই কারণেই এই জলটা যেন কিনারের দিকে যায়, এক কিনারে পড়লে আর কি সমস্ত দিকটাই পরিষ্কার থাকবে। তো এদিকে দেখো আমি বাসন টাসন সমস্ত কিছু বের করে নিয়েছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম পরে করতে এসব কাজ, বলছে না যখনকার কাজ তখন করাটাই ভালো। তো এটাও কিন্তু একদম ঠিক, মানে যখনকার কাজটা তখন করলেই অনেক অনেক ভালো হয়। আর পরে যেমন এখন করব না পরে করব, পরে করব না তখন করব, তখন আরও বেশি দেরি হয়ে যায়, আমার কাছে এমন মনে হয়। তো আমি এদিকে এক মগ জল নিয়ে এখন চলে গেলাম দৌড়ে জল দিতে। তো আগের দিনে যেহেতু কি বলতো মাটির ঘর থাকতো, আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি বা আমার মার কাছ থেকে শুনেছি, আমি সকালবেলা দুয়ারের সামনে জল দিয়ে তারপরে এই যে মারুলি দিয়ে তারপরে কিছু দিতে হয় বা কিছু বাড়ি থেকে বেরোতে হয়। তো এখন কিন্তু নিয়ম কারণগুলো আস্তে আস্তে যেন উঠে যাচ্ছে। তো আমি যেটুকু পারি চেষ্টা করি করবার। তো কখনো কখনো অনেকটা বেলা হয়ে যায়, তখন আর করি না। আর আজকে এখনো বেলা ওঠেনি, তো একটু গোবর নিয়ে মারুলি দিয়ে দিলাম। তো আমি জানি আমার ভিডিওগুলো তোমাদের খুব একটা ভালো লাগে না, কারণ প্রতিদিন একই রকম কাজকর্ম আর আমার অতি সাধারণ লাইফস্টাইল, একদম গ্রাম্য। তো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে, কারণ আমার মন থেকে বলছে, কারণ প্রতিদিন একঘেয়েমি কাজগুলো তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না। তো জানি না ভগবান কখনো কি আমার মুখ তুলে চাইবে কি না। তো সত্যি কথা বলতে তোমাদের একটা কথা জানাই, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করেছি, তো এখনও কোনো রকম কিছু আসেনি। অবশ্যই আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তো আজকে আমি ভয়েস দিচ্ছি অনেক দিন পরে। তো যাকগে, ওই কারণেই বলেছিলাম যে এখনও আসেনি।
তো এসে যাবে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই। তো সত্যি কথা বলতে কি, একটা মেয়ে বা বাড়ির বউ এই যে কষ্ট করে ভিডিওগুলো রোজ করি, একটু একটু করে শেয়ার করি তোমাদের সঙ্গে, একটু মানে ভালো দেখানোর কিছু চেষ্টা করি, তবে জানি না কেমন হয়, কারণ তোমাদের মুখ থেকে শুনলে তাহলেই বুঝতে পারবে, মানে পারবো যে ভালো হচ্ছে না খারাপ। তো এদিকে দেখো আমি না রোজ চার জল বেশি নিই জানো, আজকে একদম মেপে নিয়েছি যাতে একটুকু বেশি না হয়। তো এদিকে দেখো চাটা বসিয়ে দিচ্ছি, আর আমার লাইটারটা একদম পুরনো হয়ে গেছে। আর এই যে চা বানানোর কেটলিটা দেখছো, এটা অনেক দিন আগের জানো, আমার সেই মেয়ে যখন ছোট ছিল তখনকার। এটার মধ্যে মেয়ের জন্য দুধ আর চালের গুঁড়া জাল দিতাম, তো এখনও সেইটাই আছে। ওই জন্য কিন্তু তলার দিকটা কালি রয়েছে, এটা আর ওঠে না যেহেতু লেগে গেছে। আর আমার গ্যাস কিন্তু অনেক পরে নিয়েছি, তো যদি ফ্রিতে গ্যাসটা না দিত সেটাও থাকতো না। শুধুমাত্র ফ্রিতে গ্যাস দিয়েছে বলেই কিন্তু আজ আমাদের মতন সাধারণ ঘরে গ্যাস রয়েছে। তো এদিকে দেখো চা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর চাটা কাপে ঢেলে নিচ্ছি। আর এখানে দেখো স্লাইস এনেছিল কালকে, মানে বিকেলে এনেছিল, বিকেলে কিছুটা খেয়েছি, আর এখন কিছুটা খাবো আর কি, 4 পিসের মতন আছে। তো তোমাদের দাদাভাই দেখো কলতলায় কাজ করছিল বলে এখন আর হাত মুখ ধুয়ে বলছে বাইরেই বসবো, তো একটু বাদে স্নান করবে। তো বলছে স্লাইস খাবো না, হাতে মাটি। তো আমি বললাম একটু খাও না, তাই না। তো এদিকে দেখো চাটা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে উনুনটা ধরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো উনুনটা কলা পাতা দিয়ে ধরিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে উনুনে রান্না করাটা অনেক রিস্কি ব্যাপার, এই কলা পাতা দিয়ে জাল দিলে তো পট করে বেরিয়ে যায়। তো এখানে যদি এগুলো দিয়ে জাল দিতে হয়, তোমার এখানে বসেই থাকতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমাদের এখানে খড়ির এত অভাব কি বলবো তোমাদের, মানে কলার পাতা বা পাতা সমস্ত কিছু দিয়ে কিন্তু রান্না করতে হয়। তো এই সমস্তটা সামলে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। তো এদিকে দেখো রান্না করার মতন তেমন কিছু ছিল না, দুটো বেগুন আর একটা আলু। সত্যি কথা বলতে সকালবেলা সেদ্ধ ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি লঙ্কাটাকেও সেদ্ধ দিয়েছি, আর আজকে নিরামিষ ছিল, তো কি কারণে ছিল সেটা মনে নেই, কারণ এটা অনেক দিন আগের ভিডিও, তো আজকে আমি ভয়েস দিচ্ছি। তো এদিকে দেখো আলু বেগুনটাকে পোড়া দিয়েছি, আর সঙ্গে সেদ্ধ ভাত করেছি। তো সকালবেলা এটাই খাবো আজকে। তো এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই সাইকেলটা নিয়ে গেছে, ওই কারণে নুপুরকে হেঁটে হেঁটে স্কুলে দিয়ে আসতে হচ্ছে। আর আমার ওই রাস্তার ওইদিকে ছাগলটা বাঁধা আছে, তো ওটাকে একটু সরিয়ে দেবো। কি কি মানে ভিডিওতে কথা বলতে নিলে আগে ওদের সঙ্গে কথা বলতে হবে, তারপর তোমাদের সঙ্গে, মানে এমনটা জানো তো, এত বদমাশ। আর ওই যে যাচ্ছে হেঁটে হেঁটে, আমি বেশি দূর যাবো না, এই রাস্তা দিয়ে যেহেতু গাড়ি কম চলাচল করে তাই একটু ভয় কম, এখন হেঁটেই যায় আর কি স্কুলে। তো যখন সাইকেলটা থাকে আমি দিয়ে আসি। চলো আমি আগে ছাগলটা বেঁধে নিই, তারপর আবার বাড়ি গিয়ে অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো ছাগলটাকে বেঁধে এখন চলে এসেছি ঘরে। তো রান্নাঘরটা আজকে একদম কি অবস্থা।
তো এদিকে স্নান করে নিয়েছি। আর আরেকটা কথা কি মনে নাই তোমাদের বলতে, তো আজকে হঠাৎ করে শুনতে পেলাম যে আমাদের অসুখ পড়েছে, মানে আমাদের যে বংশের কার বাচ্চা হয়েছে, তো ওই কারণে আর কি পুজো দিতে পারবো না। তো এদিকে স্নান টান করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর সকালে যেহেতু সেদ্ধ ভাত খেয়েছি, তোমাদের দাদাভাই ওই দিক থেকে আসার সময় বাজারটা করে নিয়ে এসেছিলো, তো তাই আর কি বাঁধাকপি এনেছে। তো এই বাঁধাকপিটাকেই এখন রান্না করব। আর বেগুন ভাজবো, এটা দিয়ে এখন দুপুরে খাবো। ভাতটা যেহেতু করা রয়েছে, এখন শুধু বাঁধাকপিটা করলেই হয়ে যাবে। তো বিকেলে একটু রেডি হয়েছিলাম ভিডিও করার জন্যে। আর এখন দেখলে দুপুরবেলা বাঁধাকপি করেছিলাম, আর এখন একটু রুটি করব। তো আজকে রাতে রুটি খাবো, কারণ 3 টাইম ভাত খেতে ভালো লাগে না একদমও। তো ওই জন্য 1 টাইম রুটি খাবো আর 2 টাইম ভাত খাবো। তো এটাই ভেবে আজকে তোমাদের দাদাভাইকে আটা কিনে আনতে বলেছি, আর এখন আটা নিয়েও এসছে। তো আজকে ভাবছি ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো দেখাই। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি, আর এই যে প্যাকেটে আটা নিয়ে আসছে, রুটি হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, রাধে রাধে বন্ধুরা।